আজকে আমার বোনের জন্মদিন। অনুষ্ঠানটা হচ্ছে লজে। অনুষ্ঠানটা রাত্রেবেলা হবে, কিন্তু এখন থেকেই ডেকোরেশনের কাজ চলছে। তাহলে চলো তোমাদের সেই ডেকোরেশনগুলোই দেখাচ্ছি। আমরা ডেকোরেশনের কাজ দেখার জন্য সকালে লজে এসেছি। আমার সাথে ভাইও এসেছে। আজকে আমার বড় মামার মেয়ের প্রথম জন্মদিন, আর এইখানে দেখছি সবাই লাইটিংগুলোকে ভালোভাবে চেক করে নিচ্ছে। তো যাই হোক, এখন আমরা সিঁড়ি দিয়ে ওপরতলায় যাচ্ছি। ওপরতলাতেই অনুষ্ঠানটা পালন করা হবে। তো ওপরে এসে দেখি জায়গাগুলোকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর তার সাথে চারিদিকে অনেক বেলুন লাগানো হয়েছে। আর এইখানে বুনুর একটা ছবিও সেট করা হয়েছে। আর এইখানেও বুনুর অনেক ছবি রাখা হয়েছে। এই দেখো বুনুর একটা ছবি। চারিদিকটাতে বেলুন আর লাইটিং দিয়ে সাজানো হয়েছে বলে খুবই সুন্দর দেখতে লাগছে। এই দেখো এখানে স্টেজ করা হয়েছে। স্টেজটাকে দেখতে আরো সুন্দর লাগছে। এই দেখো স্টেজটা কত সুন্দর হয়েছে। তো আমরা স্টেজের সামনে গিয়ে স্টেজটাকে ভালোভাবে ঘুরে দেখলাম। চারিদিকটা দেখতে খুবই সুন্দর লাগছে। এই ডেকোরেশনের প্ল্যানগুলো মামাই সব ঠিক করেছে। বাহ, কি সুন্দর লাগছে। এই ঘরে আরো বেলুন ফোলানো আছে। এই দেখো কত বেলুন এখানে ফুলিয়ে রাখা হয়েছে। এখানে বিভিন্ন রকমের কালারের বেলুন আছে। বেলুনগুলোকে পরে সাজানো হবে। এই দেখো এটা হলো সেলফি তোলার জায়গা। এই জায়গাটাকেও দেখতে ভালোই লাগছে। এই ঘরে রান্নাবাড়ির ব্যবস্থা চলছে, আমরা দুপুরবেলা খাবো বলে। দেখো সবাই এখানে রান্নাবাড়ি করার জন্য এবং সবজি বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আর এইখানে সব মাছগুলো ভেজে রাখা হয়েছে। আর এই সাইডটাতে সবাই এখানে সবজি বানাচ্ছে, আর পাশেই রান্না হচ্ছে। আর এখানে কমপ্লিট হয়ে যাওয়া রান্নাগুলো রাখা হয়েছে। বাড়ির আত্মীয় স্বজনদের জন্য এখানে দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর কাজের ফাঁকে সবাই মিলে এখানে রেস্ট নিয়ে নিচ্ছে। প্রচুর বেলুন দিয়ে এই জায়গাটাকে সুন্দর করে সাজানো হয়েছে। আর স্টেজটা দেখতে খুবই সুন্দর হয়েছে। আর বিকালবেলার মধ্যেই বেলুন দিয়ে বাইরের গেটটাকেও সুন্দর করে সাজানো হয়ে গেছে। আর তোমরা সেটা দেখতেই পাচ্ছ, কত সুন্দর করে বেলুনের গেট তৈরি করা হয়েছে। তো এখন আমরা এত পর্যন্তই দেখে গেলাম। সন্ধ্যাবেলা এসে দেখি কেমন লাগে দেখতে। ফাইনালি চলে এসেছি রাতের অনুষ্ঠানে। তাহলে চলো ভেতরে যাওয়া যাক। সন্ধ্যাবেলা প্যান্ডেলগুলোকে দেখতে আরো সুন্দর লাগছে। সন্ধ্যাবেলা বেলুন আর লাইটিং দিয়ে ডেকোরেশনটা একেবারে সেজে উঠেছে। দারুণ লাগছে চারিদিকটা দেখতে। আর এইখানে রাধা কৃষ্ণ ঠাকুর সাজানো হয়েছে, তাই একটু প্রণামও করে নিলাম। এরপরে আমি ওপরে চলে যাচ্ছি। বাহ, স্টেজটাকে দেখতে তো এখন আরো সুন্দর লাগছে। চারিদিকটাতে লাইটিং দিয়ে আরো সুন্দর করে সাজানো হয়েছে। আর উপরের বেলুনগুলো দেখতে তো খুবই সুন্দর লাগছে। আমি অনেকক্ষণ বসে বসে এই ডেকোরেশনগুলোই দেখলাম। এই দেখো বুনো রেডি হয়ে চলে এসেছে। বুনুকে দেখতে খুবই ভালো লাগছে। তারপরে বুনুর সাথে একটু ছবিও তুলে নিলাম। আর এই দেখো এটাই হলো মামা মামি। মামা আর মামিকে দেখতেও খুবই ভালো লাগছে। সবাই একে একে বুনুর ছবি তুলছে। আর এইখানে দেখো বুনু এখানে একা একাই বসে আছে, আর ক্যামেরাম্যানরা ওর ছবি তুলে দিচ্ছে। বুনু তো বুঝতেই পারছে না যে আজকে কি হচ্ছে। তো যাই হোক, এইখানে আবার ফুচকা আর পাকোড়ার স্টল বসেছে। আমরা সবাই মিলে এখানে ফুচকা খাচ্ছি। ফুচকাটার টেস্ট দারুণ হয়েছে। পাশেই আবার পকোড়ার স্টল বসেছে। এটা হলো ভেজ পকোড়া, আর পাশেরটাই হলো চিকেন পকোড়া। আর এইখানে ভালোই গান বাজনা চলছে। অনেকক্ষণ দাঁড়িয়ে এই গানটা শুনলাম। তারপরে সেলফি প্লেসে গিয়ে আমি সেলফি তুলে নিলাম। এই জায়গাটাকেও দেখতে খুবই ভালো লাগছে। আমরা সবাই মিলে এখানে বসে বসে গল্প করছি আর খুবই মজা করছি।
আর মা সবাইকে হাই করতে বললো আর সবাই তোমাদের হাই করে দিল। আর আমরাও তোমাদের হাই করে দিলাম। এরপরে বুনুর কেক কাটার সময় হয়ে গেল। বুনু এখানে কেক কাটলো আর আমরা সবাই মিলে ছবি তুলে নিলাম। এখানে আমরা আজকে সবাই মিলে খুবই আনন্দ করলাম। কেক কাটা শেষে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম। অনুষ্ঠানটা আজকে ভালোই পালন হলো। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই বাড়ি ফিরে যাব। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বুনুর জন্মদিন পালন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।